শুধু একটা কথা বলে যাই, কালকে ইওর রেসপন্সিবিলিটি, আপনাদের দায়িত্বটা কি জানেন? আমার নবীজি বলছেন, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এক বেপর্দা নারী যখন জাহান্নামের দিকে যাবে, সে বলবে, এই জাহান্নামের ফেরেশতা, স্টপ, দাঁড়াও, আমাকে নিও না। বলে কেন? বলে আমাকে নেওয়ার আগে আমার বাবাকে ডাকো, আমার বাবাকে ডাকো। আই এম নট দ্য রেসপন্সিবল, মাই ফাদার ইজ রেসপন্সিবল। আমি দায়ী নই। আমার বাবা যদি আমাকে শাসন করত, আমার বাবা যদি আমাকে 14ই ফেব্রুয়ারি ঘর থেকে বের হতে না দিত, তাহলে আমি বের হয়ে বেগানা নারী, বেগানা পুরুষের সাথে চলাফেরা করতে পারতাম না। পবিত্র কোরআন বলছে আমার মা বোনদেরকে, আসলে মা বোনদেরকে নিয়ে এত কঠিন কথাগুলো বলতে মন চায় না আমার, তারপরে বলতে হয়, বিষয় দিয়েছেন আপনারা। ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রমণীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা, তোমরা নিজেকে প্রকাশ করিও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো নিজেকে বাজারে বাজারে প্রকাশ করিও। করা যাবে? করা যাবে না। কেমনে করবেন? যখন আমার নবীর আগমন হয়নি, তখন এই পৃথিবী ছিল ওয়ার, ওয়াইন এন্ড ওমেন আর দ্য অবজার্ভিং ফ্যাশন অফ দ্য পিপলস অফ আরবস। ঐতিহাসিক হিস্টোরিয়ান খোদা বক্স বলছেন, আমার নবীর আগমনের আগে এই পৃথিবীতে ওয়ার ছিল, যুদ্ধ, ওয়াইন ছিল, শরাব, ওমেন নারী, এই তিনটা জিনিস নিয়ে তারা ছিল ব্যস্ত। নারী ছিল ভোগের পণ্য। নারীকে কেউ মা মনে করতো না, মায়ের মতো, বোনের মতো বোন মনে করতো না, স্ত্রী হিসেবে কেউ সাপোর্ট করতো না। নারীর জন্ম হলেই তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আর জব মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, বুতুনে সব কলমা পড়া কাফির মুসলমান হো গয়ে। সুবহানাল্লাহ। যেই মাত্র মুস্তাফার কদম পড়ল, এই জমিনে নারীরা পেয়ে গেলেন মায়ের মর্যাদা, বোনের মর্যাদা, স্ত্রীর মর্যাদা। বাবারা আমার, সেই আমার মা বোনদের জন্য স্পষ্ট করে বলতে চাই, আপনাদেরকে কোরআন সরাসরি পর্দার জন্য আপনাদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছেন না, ঠিক কিনা? বাবারা আমার, পর্দা করতে হবে কি হবে না? আগামীকাল কোন দিন? কয় তারিখ? এই কয় তারিখ? 14 তারিখ। ফুলের দোকানে গেলাম, আমাদের পিএইচপির চেয়ারম্যান মহোদয়কে ফুল দেওয়ার জন্য। 21 পদক পেয়েছেন। বলে হুজুর ফুলের দাম বেশি। কেন ভাই? বলে হুজুর 14 ফেব্রুয়ারি কামিং সুন। তো why? What is the reason? The increasing the price of flowers? Well, because of Valentine Day. নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ, এটা কি আবার? ভ্যালেন্টাইন ডে এটা কি? বলে ভালোবাসা দিবস। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে এক আরবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতাসাহ, কিয়ামত কখন হবে? নবী বলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি নামাজ নাই, বেশি ইবাদত নাই, শুধু একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নেই, আমি নামাজ পড়ে পড়ে কপাল কালো করতে পারি নাই, আমার কাছে তেমন কোনো ইবাদত নাই। নবী, আমার একটা ইবাদত আছে, আমি মুস্তাফার আমলকে মহব্বত করি নাই, মুস্তাফার জাতকে মহব্বত করেছি। আমার সাথে সম্পর্ক জাতে মুস্তাফার সাথে, আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তো আমার নবী বলেন, আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো হাসরের মাঠে তার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সেদিন আমরা এত বেশি খুশি হয়েছি, সেদিনের চেয়ে বেশি খুশি আর কোনোদিন হইনি। কেন? বলে, কারণ আমিও জানি আমি নবীকে ভালোবাসি, আমি সিদ্দিক আকবর ফারুক আজমকে ভালোবাসি। শুধু একটা কথা বলে যাই, কালকে ইওর রেসপন্সিবিলিটি, আপনাদের দায়িত্বটা কি জানেন? আমার নবীজি বলছেন,
কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এক বেপরদা নারী যখন জাহান্নামের দিকে যাবে, সে বলবে, এই জাহান্নামের ফেরেশতা, স্টপ, দাঁড়াও, আমাকে নিও না। বলে কেন? বলে আমাকে নেওয়ার আগে আমার বাবাকে ডাকো, আমার বাবাকে ডাকো। আই এম নট রেসপন্সিবল, মাই ফাদার ইজ রেসপন্সিবল। আমি দায়ী নই। আমার বাবা যদি আমাকে শাসন করত, আমার বাবা যদি আমাকে 14ই ফেব্রুয়ারি ঘর থেকে বের হতে না দিত, তাহলে আমি বের হয়ে বেগানা নারী, বেগানা পুরুষের সাথে চলাফেরা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা বলেন? বলা হবে তার বাবাকেও জাহান্নামের দিকে নিয়ে যাও। সে বলবে, না না না, দাঁড়ান, আরো একজন আছে। বলে কে? বলে আমার ভাইকে ডাকেন। বলে তোমার ভাই কি করলো? বলে আমার ভাই, আমার বাবা যখন ঘরে থাকতো না, আমার বাবা বিভিন্ন কাজে কর্মে যখন অফিস আদালতে চলে যেত, আমার ভাই জানতো আমার সাথে কার সাথে কি আছে, কিন্তু আমার ভাই চাইলে আমাকে প্রোটেক্ট করতে পারত। আমার ভাই আমাকে প্রোটেক্ট করে নাই, তাকেও নেন, ভাইকেও নেওয়া হবে। তারপরে বলা হবে, দাঁড়ান, আরো আছে। বলে কে? আমার স্বামীকে ডাকেন, তাকেও ডাকেন। বলে কেন? কারণ সে ফেসবুকের মধ্যে আমার আর আমার স্বামীর একান্ত ছবি ছেড়ে দিয়েছিল। ঠিক কিনা? এই কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, আমার স্বামীর বন্ধু বান্ধবদেরকে ঘরে এনে তার স্ত্রীকে তাদের সামনে প্রেজেন্ট করেছে। বিভিন্ন প্রোগ্রামে আমাকে বসতে বাধ্য করেছে তার বন্ধুদের সাথে। কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যেতে বাধ্য করেছে, সোসাইটি মেনটেন করতে গিয়ে। টুডে আই এম নট রেসপন্সিবল, মাই হাজবেন্ড ইজ রেসপন্সিবল। আমার স্বামীও দায়ী, তাকেও আনেন। ও আমার ভাইয়েরা, স্ত্রীর ছবি ফেসবুকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে স্ত্রী দেয় নাই। সেই স্ত্রী হলো আপনার জন্য গুপ্তধনের মতো, সেটাকে আপনি ঘরের ভিতরে লুকিয়ে রাখবেন, আপনাকে আল্লাহ সওয়াবের বড় বড় খনি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তারপরে তার স্বামীকেও নিয়ে যাও। বলে না, দাঁড়ান দাঁড়ান, আরো একজন আছে। বলে কে? বলে আমার সন্তানকেও ডাকেন। তার সন্তানকেও ডাকা হবে। বলে কেন, তোমার সন্তানের দোষ কি? বলে আমার সন্তানকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আমি যখন বেগানা ঘর থেকে বের হয়ে যাচ্ছি, কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাচ্ছি, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি বুরকা ছেড়ে, হেজাব নেকাব বাদ দিয়ে, আমার ছেলে যদি বলতো, মা তুমি যদি এভাবে ঘর থেকে বের হও, আমি খানা খাবো না, উপবাস থাকবো, অনশন করব, তাহলে আমার সন্তানের দিকে তাকিয়ে আমি বেগানা হতে পারতাম না। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনদের স্বামীরা, আমার মা বোনদের সন্তানেরা, কাল হাসরের মাঠে আপনাদেরকে জবাব দিতে হবে অবশ্যই। যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা কালকে ঘর থেকে বের হয়, এজন্য দায়ী থাকবেন আপনি। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? নারীকে ঘর থেকে বের হতে দেব, বেগানা কোন পুরুষের সামনে যেতে দেব, আমরা কোন বেগানা নারীর দিকে তাকাবো